12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আমাদের সম্মানিত নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, ভোট সেন্টারে যান এবং নিরাপদ বোধ করেন, এরকম একটা অনুভূতি তাদের মধ্যে ইনপুট দেওয়ার জন্য আমাদের নিয়মিত বিভিন্ন টহল প্রোগ্রামের আয়োজন হয়ে থাকে। তারই অংশ হিসাবে আপনারা জানেন যে নির্বাচনী প্রচারণা প্রায় শেষের দিকে। তো সে কারণে আমরা আজকে এই এলাকায় মানুষের মধ্যে এরকম একটা অনুভূতি দেওয়ার জন্য, নিরাপত্তাজনিত একটা অনুভূতি দেওয়ার জন্য আজকে এই টহল প্রোগ্রামের আয়োজন করেছিলাম। এটি রেগুলারলি হয়ে থাকে। তো আজকে একটু বৃহৎ পরিসরে যৌথ বাহিনী, যেমন এখানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি, বিজিবি, র্যাব সকলের সমন্বিত একটি টহল দেওয়া হয়েছে। হ্যাঁ, যিনি যথার্থ বলেছেন। আপনারা জানেন যে আমরা শিডিউল ঘোষণার পরে আমাদের দায়িত্বটা নির্বাচন কমিশনের কাছে দায়বদ্ধ। আমরা যে রোবাক পেট্রোল বা যৌথ বা কম্বাইন্ড টহল যেটাই বলি না কেন, এটার উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ এবং জনগণের যে চাহিদা থাকে না, জননিরাপত্তা এবং শান্তি আকাঙ্ক্ষা, সেইটাকে সহজীকরণ এবং জনভীতিকে দূর করায় সব কিছুকে উপলক্ষ করে আমরা এই যৌথ টহল করেছি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবের সকল পর্যায়ের অফিসার সহ আছে। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি যে আমাদের কেন্দ্রীয়ভাবে ব্রিফিং হবে রাজধানী উচ্চ বিদ্যালয়ে আগামী পরশুদিন। ডিজি র্যাব করবেন, আপনারা আসবেন। আর আমরা যে টহলটা করছি মূলত উদ্দেশ্য হচ্ছে জনগণের পাশে থাকা এবং এই যে পাশে থাকার যে অঙ্গীকার, এইটাকে স্টাবলাইজ করার জন্য আমরা দৃশ্যমান আপনাদের পাশে দেখানোর একটা উদ্দেশ্য আর কি। আপনারা এটা প্রচার করুন যাতে জনশৃঙ্খলা বিঘ্ন করে যেই হোক না কেন, শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে যেই হোক না কেন, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশন যেভাবে আমাদের নির্দেশন দিচ্ছেন আমরা সেভাবে চলবো ইনশাল্লাহ। আপনাদের কাছ থেকে তথ্য পেলে অবশ্যই আমরা এটা খতিয়ে দেখবো। আপনি বাংলাদেশ সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, আমরা এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক। যে কোনো তথ্য আমরা যাচাই বাছাই সাপেক্ষে অবশ্যই উদ্ধার করবো। আচ্ছা, আমাদের এটা যেহেতু যৌথ টহল, সকল বাহিনী থেকেই আমাদের এক প্লাটুন এবং এক প্লাটুন করে সদস্য, অফিসার, ফোর্স, গাড়ি সমন্বিতভাবে এই টহল কার্যক্রম পরিচালিত হয়েছে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে পুরো পুরো কিছু আশঙ্কার কথা, নাশকতার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনারা কি কোনো সোর্স থেকে এরকম কোনো নাশকতা পেয়েছেন কিনা, আর সম্ভাবনা আছে কিনা? আমরা সম্মানিত ভোটারদের প্রতি অনুরোধ করেছি যে কোনো ধরনের গুজব, অপপ্রচার, ভ্রান্তিকর তথ্যে আপনারা কান দিবেন না। যদি আপনাদের কাছে কারো কোনো তথ্য থেকে থাকে, আমাদের আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনী আছে, তাদেরকে অবগত করবেন, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবং ভোটারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যা যা করণীয়, বাংলাদেশ ইলেকশন কমিশনের পক্ষ থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার থানা এলাকায় কতটি ভোট কেন্দ্র রয়েছে এবং কতগুলো আসলে ঝুঁকিপূর্ণ, এরকম করে চিহ্নিত করতে? আমরা এটি চিহ্নিত করেছি এবং ওই অনুযায়ী আমাদের ব্যবস্থা নেওয়া আছে। কতগুলো আসন ঝুঁকিপূর্ণ? এইটা তো এইটা তো সেন্ট্রালি আমি বলতে পারবো না। এটা থ্রেড অ্যানালিসিস বিবেচনায় এটি কম বেশি হবে। কতটি ভোট কেন্দ্র আছে আপনার এলাকায়? আমাদের নিউ মার্কেট থানা এলাকায় 12টি ভোট কেন্দ্র রয়েছে, কলাবাগানে আছে 29টি, অর্থাৎ টোটাল রমনা ডিভিশনের 6টি থানায় আমার 167টি ভোট কেন্দ্র আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।